আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহুদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর সোজা, কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না। কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে। এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না। শুরু ফিলিস্তিনে হবে না, এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে। ইতিহাসে এভাবেই বারবার হয়েছে। এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে। সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী শরিয়া আনতে হবে। উই মাস্ট রিপ্লেস দিস টাইরানিক্যাল পাপেটস উইথ মেন অফ গড। মূল বিষয়টা সিম্পল। কিছু ভূখণ্ডের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তামকিন লাগবে, শাসন কর্তৃত্ব লাগবে। তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল-কুদসকে মুক্ত করতে পারবেন। এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না, কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না। বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আল-কুদসের মধ্যে 6টা দেশ আছে: জর্ডান, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মোদির ভারত। আনরিয়েলিস্টিক, আপনি ওখান থেকে কোনো যেতে পারবেন না। কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে। কাজেই এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে, কোনভাবে কাজ করতে হবে। আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহুদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর সোজা, কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না। কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে। এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না। শুরু ফিলিস্তিনে হবে না, এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে। ইতিহাসে এভাবেই বারবার হয়েছে। এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে। সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী শরিয়া আনতে হবে। উই মাস্ট রিপ্লেস দিস টাইরানিক্যাল পাপেটস উইথ মেন অফ গড। মূল বিষয়টা সিম্পল। কিছু ভূখণ্ডের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তামকিন লাগবে, শাসন কর্তৃত্ব লাগবে। তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল-কুদসকে মুক্ত করতে পারবেন। এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না, কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না। বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আল-কুদসের মধ্যে 6টা দেশ আছে: জর্ডান, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মোদির ভারত। আনরিয়েলিস্টিক, আপনি ওখান থেকে কোনো যেতে পারবেন না। কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে। কাজেই এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে, কোনভাবে কাজ করতে হবে।